আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে বাড়িতে ভালোই আছো, সুস্থ আছো। তোমরা জানো করোনা ভাইরাসটি পুনরায় ব্যাপক আকার ধারণ করায় সরকার বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে এবং অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের সাথে তার বিষয় ওয়ারি সাবজেক্টগুলো যাতে কিছুটা হলে ছাত্রছাত্রীর বাড়িতে বসে পড়তে পারে, এই কারণে এই অনলাইন ক্লাসটা চালু রেখেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে অবশ্যই বলবো বাড়িতে অবস্থান করবে, কোনোভাবেই বাড়ির বাইরে যাবে না বিশেষ প্রয়োজন ছাড়া। যদি বাড়ির বাইরে যেতেই হয় তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা নবম শ্রেণীর পরিণতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা জানি যে পরিণতি ও নাগরিকতাকে বলা হয় নাগরিক বিষয়ক বিজ্ঞান, কারণ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে পরিণতিতে আলোচনা করা হয়। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই পরিণতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এই সমস্ত কারণে আমাদেরকে অবশ্যই পরিণতি বিষয়টি পাঠ করতে হবে। আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব পরিণতি ও নাগরিকতা। পাঠ পরিচিতি। পরিণতি ও নাগরিকতা। পরিণতি ও নাগরিকতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে পরিণতি ইংরেজি শব্দ সিভিক্স শব্দ দুইটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস শব্দ থেকে এসেছে। সিভিস শব্দের অর্থ নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ নগর ও রাষ্ট্র। প্রাচীন গ্রিসে নাগরিক ও নগর রাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। এ সময় গ্রিসের ছোট ছোট অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল নগর রাষ্ট্র। যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদেরকে বলা হতো, যারা রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদেরকে নাগরিক বলা হতো। শুধু পুরুষ শ্রেণী এই রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারত। শুধুমাত্র পুরুষেরা এই রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারত বিদায় তাদেরকে বলা হতো নাগরিক। দাস, মহিলা, বিদেশিরা রাষ্ট্রের নাগরিক ছিল না বিদায় তারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারত না। নাগরিকের আচরণ ও কার্যাবলী নিয়ে আলোচনায় ছিল পরিণতির আলোচ্য বিষয়বস্তু। বর্তমানে একদিকে নাগরিকের ধারণা পরিবর্তন ঘটেছে, অন্যদিকে নগর রাষ্ট্রের স্থলে বৃহৎ আকারে নগর রাষ্ট্রের স্থলে
বৃহৎ আকারে জাতি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। যেমন বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা প্রায় 15 কোটি। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। নাগরিক অধিকার ভোগের পাশাপাশি আমরা রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করি। তবে আমাদের মধ্যে যারা অপ্রাপ্ত বয়স্ক, অর্থাৎ যাদের বয়স 18 বছরের নিচে, তারা ভোটদান কিংবা নির্বাচিত হওয়ার মতো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। তাছাড়া বিদেশিদের কোনো রাজনৈতিক অধিকার ভোগ করার সুযোগ নেই। যেমন নির্বাচনে ভোটদান বা নির্বাচিত হওয়ার অধিকার নেই। মূলত রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে নাগরিকতা বলা হয়। নাগরিকতা রাষ্ট্রের সাথে জড়িত সবই পরিণতি ও নাগরিকতার বিষয়বস্তু। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী E.M. হোয়াইট যথার্থই বলেছেন, পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সঙ্গে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। শিক্ষার্থীবৃন্দ, যে পরিণতির বিষয়বস্তুর দৃষ্টিতে পরিণতিকে দুইটি অর্থে আলোচনা করা যায়। ব্যাপক অর্থে পরিণতি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে, যেমন অধিকার ও কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। সংকীর্ণ অর্থে অধিকার ও কর্তব্য হলো পরিণতির বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদের সাথে পরিণতির, নাগরিকতা ও পরিণতি এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। যে পরিণতি হলো যে পরিণতি ও নাগরিকতাকে যেমন বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। আমরা যারা একটি রাষ্ট্রে বসবাস করি তাদের প্রত্যেকেরই এই পরিণতির জ্ঞান থাকা আবশ্যক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, আমি আশা করি তোমরা প্রত্যেকে বিষয়টি উপলব্ধি করেছো, সুন্দরভাবে শুনেছো। তো আমরা কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে আজকের বিষয়টি পুনরায় একটু পর্যালোচনা করে দেখব আমরা কতটুকু এই বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। আমাদের সিভিক্স শব্দটি ল্যাটিন শব্দ থেকে, কোন শব্দ থেকে এসেছে? প্রথম প্রশ্ন। সিভিক্স শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সিভিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? হ্যাঁ, তোমরা সঠিক উত্তরটি দিয়েছো। সিভিক শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। সিভিক শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। নাম্বার 2, যারা রাষ্ট্রীয়
কাজে অংশগ্রহণ করত তাদেরকে কি বলা হতো? যারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত তাদেরকে কি বলা হতো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সঠিক উত্তরটি দিয়েছো। যারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত তাদেরকে বলা হতো নাগরিক। কত বছর বয়সে ভোটদানের সুযোগ পাওয়া যায়? ভোটদানের সুযোগ পাওয়া যায়। কত বছর বয়সে ভোটদানের সুযোগ পাওয়া যায়? যে শিক্ষার্থীবৃন্দ, তোমরা সঠিক উত্তর দিয়েছ যে 18 বছর বয়সে। 18 বছর, যে 18 বছর বয়সে একজন নাগরিক ভোটদানের সুযোগ পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি ছিল পরিণতি ও নাগরিকতা। আমরা আশা করব পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে যে পরিণতির বিষয়বস্তু, পরিণতি, নাগরিকতা বিষয়ের পরিসর, বিষয়বস্তু এবং পরবর্তীতে শ্রেণীবিভাগ, পরিবারের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও মনে করে দিই তোমাদের যে তোমরা অবশ্যই বাড়ির বাইরে যাবে না। যদি বাইরে যাও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বাড়িতে ফিরে অবশ্যই তোমরা হাত মুখ ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।